আসি পরবর্তী খবরে। বিদেশি পর্যটকদের উপস্থিতিতে আন্তর্জাতিক রং পেল সনবিল উৎসব। নীল জলরাশির বাঁকে এক নতুন দিগন্তের সূচনা। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক জলাভূমি সনবিলের বুকে বসেছিল সুর, সংস্কৃতি আর প্রকৃতির মহামিলন মেলা। কেন্দ্রীয় ডোনার মন্ত্রণালয়ের অর্থানুকূল্যেই এবং আসাম ও রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে শনিবার জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হল সনবিল উৎসব 2.0। কেবল আনন্দ নয়, এই উৎসবের মূল সুর ছিল সনবিলের অস্তিত্ব রক্ষা ও গ্রামীণ অর্থনীতির পুনর্জাগরণ। এই বছরের উৎসবের দেশি পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকদের উপস্থিতিও অনুষ্ঠানকে আরও আন্তর্জাতিক মাত্রা দিয়েছে। বিশেষ প্রতিবেদন তুলে ধরছে আমাদের প্রতিনিধি মনোজ মহান্তি। দেখে নেব। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মৌসুমী জলাশয় সনবিলকে বিশ্বের পর্যটন মানচিত্রে তুলে ধরতে এক অভিনব প্রয়াস করেছে ডোনার মন্ত্রণালয়, এবং সেই ডোনার মন্ত্রণালয়ের অর্থ আনুকূল্যে এবং আসাম বিশ্ববিদ্যালয় ও হোজাই স্থিত রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের যৌথ ব্যবস্থাপনায় আজ এখানে চলছে সনবিল মহোৎসব। এই সনবিল মহোৎসবের যে সামগ্রিক দৃশ্যতা আমি তুলে ধরার জন্য আমার ক্যামেরা পার্সনকে অনুরোধ করব। আজ সনবিল মহোৎসব আজ সকাল থেকেই কিন্তু এখানে লোকারণ্য এই সনবিল মহোৎসবে প্রচুর সংখ্যক মানুষের এখানে সমাগম ঘটেছে। শীতের মিঠি রোদ আর সনবিলের নীল জলরাশিকে সাক্ষী রেখেই এই উৎসবের রঙে সেজে উঠেছে পুরো আনন্দপুর এলাকা। এশিয়ার এই যে দ্বিতীয় বৃহত্তম এই জলাশয়কে কেন্দ্র করে আজ থেকে শুরু হয়েছে এই উৎসব, এবং উৎসবে প্রচুর সংখ্যক যে জনগণের উপস্থিতি রয়েছে। আসাম বিশ্ববিদ্যালয় এবং হোজাই যে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এখানে উপস্থিত রয়েছেন, এবং বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে পরিবেশন করা হয়েছে। কিছুক্ষণ আগে আসাম বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রস্তুত করেছেন। এবার কিন্তু হোজাইয়ের যে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন। এই মুহূর্তে উপস্থিত রয়েছেন হোজাই রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য মানবেন্দ্র দত্ত চৌধুরী। আমরা সরাসরি ওনার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। যেহেতু সনবিল মহোৎসবে প্রথম যেটা সফল আয়োজনের পরে দ্বিতীয়বার আপনারা আয়োজন করতে যাচ্ছেন করছেন, এই উৎসবকে ঘিরে কেমন জনগণের তো উৎসাহ যথেষ্ট পরিমাণে পরিলক্ষিত হচ্ছে। সেই সঙ্গে যে কথাটা আমরা জোর দিয়ে বলতে চাইছি সেটা হচ্ছে যে সনবিল উৎসবের মধ্যে দিয়ে আমরা সনবিলকে বিশ্ব দরবারে পরিচিত করাবার যে প্রয়াস নিয়ে শুরু করেছিলাম, খানিকটা হলেও প্রথমটাতে সেটা সফল হয়েছে। এবং যে উৎসাহ উদ্দীপনা নিয়ে এইবারে সনবিল মহোৎসব হচ্ছে, এতে বোঝা যাচ্ছে ধীরে ধীরে আমরা যে অর্থনৈতিক ট্রান্সফরমেশন যেটা চেয়েছিলাম সনবিল উৎসবের মধ্যে দিয়ে, দ্বিতীয় সনবিল উৎসবের মধ্যে দিয়ে সেই ট্রান্সফরমেশনটা হচ্ছে। এবং আমরা আশা করি এইভাবে চলতে থাকলে আমাদের যেটা অবিশ্ব সনবিলকে উদ্দেশ্য করে এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক বিকাশ এটা সফলতা পাবে, এবং সনবিল একটা বিশ্ব মানচিত্রে পর্যটনের স্থান পাবে। শুধু আমাদের আক্ষেপ যে গত 24 সালে যেটা আমরা সনবিল উৎসব করেছিলাম তার তখনও আমরা জোর গলায় বলেছিলাম যে সনবিলের জল সংরক্ষণ জরুরি, জল সংরক্ষণের বন্দোবস্তটা এখন অব্দি হয় নাই। তো এই প্রচার মাধ্যমের মধ্যে দিয়ে আমরা যথাযোগ্য জায়গায় পৌঁছাবার চেষ্টা করছি যে সনবিলের জল সংরক্ষণ যদি না হয়, সনবিলে যদি জল না থাকে। সনবিলের জল সংরক্ষণে কিন্তু যে দাবি, সেই দাবি তুলে ধরেছেন আজকের এই উৎসবের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য মানবেন্দ্র দত্ত চৌধুরী। উনি কিন্তু এই সনবিল এলাকারই সন্তান, এবং ওনার হাত ধরে কিন্তু এই সনবিল উৎসবের সূচনা। সনবিল উৎসব প্রথম যেটা হয়েছিল 2024 সালে, এবং সনবিল উৎসব দ্বিতীয় এবার অনুষ্ঠিত হচ্ছে, এবং এই উৎসবকে ঘিরে কিন্তু এক উৎসব মুখর পরিবেশ এখানে দেখা যাচ্ছে, এবং প্রচুর সংখ্যক জনসমাগম ঘটেছে। বিভিন্ন স্থানীয় যারা শিল্পীরা রয়েছেন তাদের যে নৃত্য পরিবেশনের পাশাপাশি, নৃত্য সঙ্গীত পরিবেশনের পাশাপাশি আসাম বিশ্ববিদ্যালয় এবং হোজাইর রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা কিন্তু এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পরিবেশন করেছে। এবং রাত্রেও কিন্তু পশ্চিমবঙ্গ থেকে আগত যারা শিল্পীরা, আমন্ত্রিত শিল্পীরা, তারাও কিন্তু অনুষ্ঠান পরিবেশন করবেন। নিউজ লাইভ বাংলার জন্য ক্যামেরা সহযোগী শরীফ উদ্দিনের সাথে আমি মনোজ।